যুবকের সেজদা আল্লাহর আরশ কাঁপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশ আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। তোরে আমি পাশে বসাবো নওজোয়ান, তুই স্টেজে বইবি, স্টেজে বসবি, বাকিরা তাকায় দেখবে বাপরে আমগো এলাকার হেতে দি বাদশাহ। আল্লাহ তৌফিক দান করুন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, শুধু তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শুনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলবো। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো। হাসরের মাঠ কায়েম হবে। ওয়া রাব্বুক, আর তোমার রব, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নওজোয়ান? কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফের আল্লাহ বলেন, আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে, মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, তাতে ভাগ্য কা বলে ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা, এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া, আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, তো এটাই দামি, এটাই দাম। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখেরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই? বাপ আল্লাহ। আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনিই বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন,
ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসভবন। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দামি। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় এজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন হয়। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবগে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ, ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। হ্যাঁ, অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব
আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। রাজি তো নওজোয়ান? নওজোয়ান রাজি কিনা বলো তো। 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো ভাইয়া, হেরে যেও না ভাইয়া। ইমানদার হাঁটতে জানে না। নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না, দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না, আখিরাতের কোনো ফিকির আসলো না, তাইলে কি লাভ হইলো বাপ? এই লক্ষ লক্ষ টাকা খরচের মাকসাদ কেমন অর্জন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। সমস্ত নবীগণ এটা বলতেন যে, হে আমার জাতি, দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের জিন্দেগির পরিবর্তন, মাসতাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উম্মতের পরিবর্তন।